গাবতলী বাস্তবায়ন সরার কোনো প্রশ্নই আসে না, দরকারই নাই, একবারে বেহুদা। ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধান 4টি বাস টার্মিনাল শহরের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও অনীহা দেখা গেল বাস শ্রমিকদের মধ্যে। অনেকে বলছেন শুধুমাত্র টার্মিনাল সরানোই সমাধান নয়, ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থাপনাও সমানভাবে দায়ী। গাবতলী বাস টার্মিনাল সরাও লাগবে না, কারণ আমাদের রাস্তা কিন্তু পুরো ফাঁকা, দেখেন কোনো জ্যামজট নাই। শুধুমাত্র একবার তো সন্ধ্যাবেলা জ্যামজট থাকে কি কারণে, এখানে 4 লাইন 5 লাইন করে গাড়ি রাখা হয় যাত্রী তোলার জন্য। যদি 4 লাইন 5 লাইন গাড়ি রাখা না হয়, যদি সব গাড়ি টার্মিনালের ভিতরে থাকে, তাহলে আর এখানে কোনো জ্যামজটের প্রশ্নই আসে না। তার মানে টার্মিনাল সরাও লাগবে না। আর ভিতরে এত গাড়ি রাখার জায়গা নাই আমাদের আপাতত। যদি শুধুমাত্র পিছনে বীজ ভবনের জায়গা আছে, ওই জায়গাটা ভরাট করে দিয়ে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা করে দেবে সরকার, তাহলে আমাদের এই হাজার কোটি টাকা সরকার বেঁচে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে, সায়েদাবাদ যাত্রাবাড়ি টার্মিনাল কাজপুরে এবং মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে স্থানান্তর করা হবে। পরবর্তীতে মহাখালীর টার্মিনালটি টঙ্গীর কাছে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। তবে যাত্রীরা চান ভোগান্তির সমাধান। এই জায়গায় বেটার মানে সচরাচর আমরা ঢাকার থেকে আমাদের জন্য খুব শর্ট টাইমে আসতে পারি, এই কারণে এটা বেটার। এখন সরকার যদি এটা প্লেসটা সরাই নাই, আমরা ইজিভাবে যাতে পারলে আমাদের জন্য ভালো। বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আমাদের অনেক ভোগান্তি হয়, গাবতলীতে আসার পরে অনেক ভোগান্তিতে পড়তে হয়, যার কারণে এখান থেকে সরিয়ে নিলে নিরাপদ জায়গা বা ভালো একটা স্থানে দিলে সবচেয়ে সুন্দর হয়। রাজধানীতে যানজটের বড় কারণ শুধু আন্তজেলা বাস নয়, অপরিকল্পিত নগরায়ন, ব্যক্তিগত গাড়ির আধিপত্য, অবৈধ পার্কিং, সড়ক দখল, সমন্বয়হীন গণপরিবহন এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাও ঢাকার যানজটের মূল কারণ। আমি মনে করি ভালো, এখানেই ভালো। আপনার স্থানান্তর যেখানেই করুক না কেন, সেখানে আগে স্থানান্তর যদি করাই লাগে, তাহলে স্থানান্তর করে দেখুক সেইটা আগে ভালো হয় কিনা। হওয়ার পরে যদি সাধারণ মানুষের ভালো হয়, তাহলে এটা তখন সরিয়ে ফেলবে, কিন্তু আগে সরানো যাবে না। এই কাউন্টার যদি সরায় ফেলে, সেক্ষেত্রে আসলে যানবাহনের যে দুর্ভোগ, এটা দুর্ভোগ আসলে কমানো সম্ভব না। আমি মনে করি যে আমাদের রাস্তা, যে আমাদের যে রোডটা আছে, রোড প্লেসগুলোই অন্যভাবে সাজায় নিতে হবে। এখানে আগে রুট ম্যাপ সিস্টেম আরো ভালো করা যায়, আপডেট করা যায়, সেক্ষেত্রে যানজট আর কি নিরসন করা সম্ভব আমি মনে করি। যেসব বাস কোম্পানি বছরের পর বছর রাজধানীর অভ্যন্তরে কাউন্টার ভিত্তিক ব্যবসা পরিচালনা করছে, তারা কি সহজে শহরের বাইরে চলে যাবে? তবে সরকারের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করা হলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ থেকে 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে এই সিদ্ধান্ত ভোগান্তি কতটুকু নিরসন করবে, সেটি এখন দেখার বিষয়। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।